এই কয়েকদিন ধরে আমার মনে খুবই ব্যথা। সে ব্যথাগুলো প্রকাশ করার জায়গা হলো প্রেস ক্লাব। জাতির বিবেক আপনারা, অতীতে আপনারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলার কোন শক্তি সাহস ছিল না। এই জুলাই মাসের আজকে 2 তারিখ, জুলাই আগস্ট বিপ্লব আমরা বলি। আমরা 16 বছর এই জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন করার জন্য যে প্রস্তুতি তারেক রহমানের নেতৃত্বে নিয়েছি, সেটাই সফলতা এনে দিয়েছে আজকের এই 2 তারিখে। যাদের কথা বলি, যাদের কথা আমাদেরকে স্মরণ করতে হয়, আবু সাইদ, খোকন, মুক্ত সহ অগণিত যারা আত্মহত্যা দিয়েছে, তাদেরকে অবশ্যই আমাদের স্মরণ করতে হবে। যারা শহীদ হয়েছেন তারা কারো ব্যক্তিগত সম্পদ না। যারা আত্মহত্যা দিয়েছেন তারা গণতন্ত্রের জন্য আত্মহত্যা দিয়েছেন। তারা বাংলাদেশকে হয়তোবা দেখবেন না, কিন্তু তাদের আত্মা শান্তি পাবে। তাদের অবদানের প্রতি আমরা যদি স্বীকৃতি দিই, তাদের এই অবদানের জন্য যেই সকল কার্যক্রম আজ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে অর্পিত হয়েছে, সেগুলা যদি আমরা সফল করতে পারি, তাহলেই তাদের আত্মা শান্তি পাবে। এদেরকে নিয়ে কেউ দয়া করে টানাহেঁচড়া করেন না। এরা আমাদের সম্পদ, এরা আমাদের ইতিহাস, এরা আমাদের ঐতিহ্য। আমরা এদেরকে বুকে ধারণ করবই। কেউ নিজস্ব সম্পদ হিসেবে এদেরকে কেউ অনুগ্রহ করে ব্যবহার না করাটাই ভালো হবে। ৭১-এর যুদ্ধ, ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন, সকল কিছুই আমার সামনে যারা আছেন সবাই জানেন, বুঝেন, এবং সবাই যারা এখানে উপস্থিত সবাই আমি মনে করি আমার চেয়ে অভিজ্ঞ। কিন্তু আমি বলতে পারি, যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কোনো কথা সালাম আমাদের জামাল বলতে পারেনি। আমরা তো বলার সুযোগই পাইনি। পার্লামেন্টে গিয়েছিলাম, কথা বলার সুযোগ থাকার কথা, সেই সুযোগ থেকে বঞ্চিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে যেতেন, কিন্তু কথা বলার সুযোগ থেকে স্পিকার অনেক সময় বঞ্চিত করতেন। আমাদের রুলসে আছে, পার্লামেন্টে অপোজিশন লিডার হাত তুললেই তাকে ফ্লোর দিতে হয়। কিন্তু বহুদিন আমি দেখেছি, বহুবার এই পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, আমি দেখেছি স্পিকারদের দলীয়করণের কারণে এই পার্লামেন্টও হাসিনার আমলে স্বাধীনভাবে চলতে পারে নাই। তাই আজকে খোকন, মুগ্ধ আপনার নাই, কিন্তু আপনাদেরকে আমরা স্মরণ করি এই জন্য যে আপনাদের আত্মদানের মধ্য দিয়ে আমাদের এই ইউনূস সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার 11 মাস অতিবাহিত হলো, এখনো সংস্কার শেষ করতে পারেন না। আজকে দেখলাম ঐক্যমতের একটি সভা হচ্ছে। কবে ঐক্যমত হবে? কবে নির্বাচন হবে? কবে সেই হাসিনা বিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছে, যেই জন্য উৎসর্গ করেছে সেই গণতন্ত্র, সেই নির্বাচন আমরা কবে ফেরত পাব? অনিশ্চিত, কিন্তু একটা প্রত্যাশা, একটা আশার আলো মানুষের মনে জেগেছে। প্রফেসর ইউনূস স্যার যখন লন্ডনে আমাদের নেতার সাথে সাক্ষাৎ করেছেন, সারা বাংলাদেশের মানুষ খুবই খুশি হয়েছিল। যতই এই 10 মাসে মনে কষ্ট থাকুক, আওয়ামী প্রেতাত্মারা সচিবালয়ে থাকুক, সচিবালয়ে আগুন দেখ, হিন্দুস্তানে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলুক, কিন্তু আমাদের একটা আত্মবিশ্বাস আবার জন্মেছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর, যে দেশে একটি নির্বাচন অচিরেই ম্যাপ ঘোষিত হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠিক ঠিক আবার মঈন ফখরুদ্দিনের মতো শুধু খালেদা জিয়া হাসিনাকে মাইনাস করার কথা আপনারা শুনেছেন। এই মঈন হাসিনার উদ্দেশ্য ছিল শুধু খালেদা জিয়াকে, বিএনপিকে মাইনাস করা। আমরা দেখেছি হাসিনা কয়েকবার চোখের চিকিৎসার নামে দেশের বাইরে যেত, কোন মতে বহু ডিজিডিএফআই,
বেগম জিয়াকে চেষ্টা করেছে একবার বাইরে নিতে পারলে আর ঢুকতে দিত না, কিন্তু হাসিনাকে দিত। আমার নেত্রী রাজনৈতিক যে দূরদর্শিতা, ওনার বক্তব্যে আমার মাটি, আমার বাড়ি, আমার জন্ম বাংলাদেশে, বিদেশে আমার কোনো বাসা নেই, বাড়ি নেই, আমি যাব কেন? দেখেন, একই ষড়যন্ত্র মনে হয় আবার শুরু হয়েছে নির্বাচনকে নিয়ে। এই ষড়যন্ত্র কিন্তু গভীরে যেতে হবে। আমি আব্দুল সালাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল, আমাদের ধর্ম সেক্রেটারি জামালকে অনুরোধ করব, যখনই আপনারা নেতৃবৃন্দের সাথে আলোচনা করার সুযোগ পাবেন, জেনে নেওয়ার চেষ্টা করবেন কারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত। ষড়যন্ত্র এখন ওপেন হয়ে গেছে। আজকে তো আরো যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আগে কি জাতীয় সংসদ নির্বাচন না, আগে স্থানীয় সরকার নির্বাচন, নমিনি ডিক্লার, আবার কোন নির্বাচন করবেন, আবার 300 প্রার্থীও দিয়ে দিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও প্রার্থী দিয়ে দিল, আবার কোন নির্বাচন হবে না। এইসব ষড়যন্ত্র একটি কারণে হচ্ছে, যখন বাংলাদেশের মানুষ শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের এই ভাষণ, এই সাংগঠনিক শক্তি এবং দেশে 31 দফা এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পর যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমি 186 দিনের যে কর্মসূচি নেব, সেটা যখন প্রকাশিত হচ্ছে, এদের মাথা নষ্ট হয়ে গেছে। দেশ পরিচালনার জন্য উনি যে লন্ডনে বসে প্ল্যান প্রোগ্রাম করছেন, সেটার প্রতিও তারা সাপোর্ট না দিয়ে আবার ষড়যন্ত্র শুরু করছে। তাই এই ষড়যন্ত্র রুখতে হবে। বিএনপিকে যত ষড়যন্ত্রের কবলে ফেলেন না কেন, হাসিনাও ফেলার চেষ্টা করেছেন। নিজে বলেছে চট্টগ্রামে, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে যারা, তারা জাতীয় বেঈমান। উনি চলে গেলেন, কিন্তু খালেদা জিয়া নির্বাচনে যান নাই। আবারও বাংলাদেশে বিএনপিকে নিয়ে যে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাত পাকার মিটিং, তার প্রমাণ আবার কিছু রাজনৈতিক নেতাদের এই সব বক্তব্য, পিয়ার, সংখ্যানুপাত, নির্বাচন না হওয়া। তাই তত্ত্বাবধায়ক সরকার অনুরোধ জানাবো, বহু রক্তের বিনিময়ে এই সফলতা, আপনিও কম কষ্ট করেন নাই, আপনিও 18 তলা পর্যন্ত হেঁটে উঠেছেন। আপনি একটু তাকিয়ে দেখেন, কারো কথা দয়া করে শুনবেন না। শাহাবুদ্দিন যদি 3 মাসে ইলেকশন দিতে পারে, আপনি 11 মাস, 12 মাস, আরো 4 মাস বাকি, কেন পারবেন না? সকল ষড়যন্ত্র রুখে আপনাকে একটা সঠিক সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব আপনার, না আমরা মনে কষ্ট পাব। হঠাৎ একটা সভা থেকে কয়েকটি দল অংশগ্রহণ করলেন, যে হুজুর, যে হাত পাকা, ওনাকেও তো অপমানিত কম হতে হয় নাই। হাত ভেঙে ফেলেছিল না হাসিনার পুলিশ? হঠাৎ কেন মনের মধ্যে তাদের অন্য প্রসঙ্গ চলে আসলো? কারা এই মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিল? যখনই লন্ডন প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই সরোয়ার্দী উদ্যানে এই মিটিং করে, সভা করে, আরো 2-4 জন রাজনৈতিক নেতাকে নিয়ে পিয়ার, সংখ্যানুপাত, নতুন পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আজকে আবার দেখি এই ষড়যন্ত্রগুলো আবার কেন শুরু হয়েছে জানেন? একটি মাত্র কারণে, তারেক রহমানের ধৈর্য, তারেক রহমানের সহচর্যের ধৈর্য, রক্তাক্ত অবস্থা, মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করেন নাই। আবার দেখেছেন তারেক রহমানের যে সাহসী ভূমিকা 16 বছরের, তারেক রহমানের যে সাংগঠনিক শক্তি, সেটা দিয়ে বাংলাদেশে 16.5 বছর হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে এবং পুলিশ র্যাবের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে। যারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি, যারা মৃত্যুর পর থেকে আমরা বেঁচে আছি, আমরা সাজরে এখনো চিৎকার দিয়ে যখন বলি দেশ একটা নির্বাচন দিতে হবে, তারেক রহমান বলেছে আমি এমন নির্বাচন চাই যে নির্বাচন দিনে হবে, যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দিবে না।